আমরা চাই সুপ্রিম কোর্ট বার তার হারানো ঐতিহ্য ফিরে পাক। ময়লা হাত বা রক্তাক্ত হাতগুলোর পেছনে কারা আছে এইটা চিনতে তারা ভুল করেনি। জাতিগতভাবে আমাদের রক্তের মধ্যে তো কিছু প্রবলেম আছে। 5 আগস্টের পরে অ্যাডহক কমিটি দিয়ে, যেটা আপকামিং ক্ষমতাসীন দল যেটা করেছিল, তারাও কলুষিত করেছিল। এতদিন আমরা দেখেছি বার অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন পেশাজীবীদের মধ্যে সবচাইতে শক্তিশালী একটা অর্গানাইজেশন। সেই নির্বাচন দেখে দেখে আমরা এখানে 17 বছর 18 বছর আমার প্র্যাকটিস হতে চললো। এখানে দেখেছি বিএনপি জামাত প্যানেল এবং আওয়ামী সমর্থিত প্যানেলের বাইরে অন্য কোনো প্যানেল ছিল না। এইবারের নির্বাচনে আমরা দেখলাম যে এনসিপি সমর্থিত প্যানেল, লাল সবুজ প্যানেল, জামাতের সবুজ প্যানেল এবং বিএনপির নীল প্যানেল, এই 3টা প্যানেল, এছাড়াও বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা আছে। নির্বাচন আমার দৃষ্টিতে যেটা হয়েছে, বিগত 2-3 বছরের 5 আগস্টের আগে যে নির্বাচনটা হয়েছিল, যে দুটো নির্বাচন কলঙ্কিত নির্বাচন করেছিল আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা, সেই কলঙ্ক থেকে আরেকটা কলঙ্কের দিকে চলে যায় 5 আগস্টের পরে অ্যাডহক কমিটি দিয়ে, যেটা ক্ষমতাসীন দল বা আপকামিং ক্ষমতাসীন দল যেটা করেছিল, তারাও কলুষিত করেছিল। এই পারস্পরিক কলুষিত অবস্থার বাইরে গিয়ে সম্ভবত আমাদের ক্ষীণ একটা আশার আলো তৈরি হয়েছে যে এই প্রথমবারের মতো একটা পার্টিসিপেটরি ইলেকশন হলো। যদিও সেখানে আওয়ামী সমর্থক বা আওয়ামী পন্থী আইনজীবীরা অভিযোগ করে যে তাদেরকে প্রার্থিতার সুযোগ দেওয়া হয়নি। এইটা আসলে আওয়ামী লীগের অধিকাংশ নেতারাই পলাতক, তারা আসলে বারের চেনা ফেস না, কিন্তু যারা নির্বাচন করতে চেয়েছিল তাদের উপর ভর করে নির্বাচন করতে চেয়েছিল। বিএনপি যেহেতু ক্ষমতাসীন এবং তারা 17 বছর ধরে এই আওয়ামী লীগ কর্তৃক নানাভাবে নির্যাতিত, নিপীড়িত, সুতরাং তাদের ওই ময়লা হাত বা রক্তাক্ত হাতগুলোর পেছনে কারা আছে এইটা চিনতে তারা ভুল করেনি। যে কারণেই তারা এরকম একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলবে আমি মনে করি। আমরা দুটোরই বিপক্ষে। আমরা চাই সুপ্রিম কোর্ট বার তার হারানো ঐতিহ্য ফিরে পাক। সেখানে সব দল মতের মানুষেরা আবারও পার্টিসিপেটরি উপায়ে নতুন করে নতুনভাবে আমাদের ঐক্যের মালা গাঁথবে এবং নতুন সুরে আবার আন্দোলিত হয়ে উঠবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। এটা আমাদের প্রত্যাশা। গতকাল আমার অভিজ্ঞতা যেটা ছিল অন্যদের কাছে শুনেছি, আজকে দুপুরবেলা আমি নিজে ভোট দিতে গিয়েছি। একেবারে ভোটার তালিকা থেকে শুরু করে শেষ পর্যন্ত ভোট নেওয়ার প্রক্রিয়া পর্যন্ত আমার কাছে এটা শান্তিপূর্ণ মনে হয়েছে, সুষ্ঠু মনে হয়েছে। তবে আশঙ্কার কথাটা বলি, শেষ পর্যন্ত কাউন্টিংয়ে গিয়ে এই স্বচ্ছতাটা যেটা এতক্ষণ দেখানো হলো বা আমরা দেখলাম, সেটা ঠিকঠাক থাকবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ রয়ে গেছে। কারণ জাতিগতভাবে আমাদের রক্তের মধ্যে তো কিছু প্রবলেম আছে, এইটার উপরে 100% ইমান আমরা আনতে পারতেছি না। তবে শেষ পর্যন্ত যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, আমরা আশাবাদী থাকতে চাই এবং সুপ্রিম কোর্ট বার এর হারানো অতীতকে আমরা ফিরিয়ে আনতে চাই।